আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে দেখতে পাচ্ছেন আপনাদের সঙ্গে একটা শেয়ার করতে চলে এসেছি মাছের রেসিপি। তো মাছটা হচ্ছে ভেটকি মাছ। তো আজকে আমি বানিয়ে দেখাবো দই ভেটকি। তো বাড়িতে কিছু সামান্য উপকরণ দিয়ে কীভাবে একেবারে বিয়েবাড়ির মতন দই ভেটকি রেসিপি বানানো যায়, তো সেটাই তোমার সঙ্গে শেয়ার করছি। তো এখানে দেখো আমি মাছগুলোকে আগে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তো তার মধ্যে দিয়ে নিচ্ছি লবণ, আর দিয়ে নেবো এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। প্রথমে আমি এখানে একটু লবণ দিয়ে নিয়েছি মাছগুলোর উপরে, তারপর দিয়ে নিচ্ছি একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে নেবো একটু লঙ্কা গুঁড়ো। তো দেখো দিয়ে নেওয়ার পরে এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। মিক্সড করে নিই। তো দেখো এখানে সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে। তো এইবার এগুলোকে আমি ভালোভাবে হাতের মাধ্যমে এই মশলাগুলো প্রত্যেকটা মাছের সঙ্গে মিক্স করে নেবো, যাতে প্রত্যেকটা মাছের মধ্যে মশলাগুলো ঠিকঠাকভাবে পৌঁছায়। তো ভালোভাবে মশলাগুলো মিক্সড করা হয়ে গেছে এখানেতে, দেখতেই পাচ্ছ। তো এবারে এগুলোকে একটু আমি কিছুক্ষণ জন্য একটু রেস্টিংয়ে রাখবো। আর যদি মনে করো রেস্টিংয়ে রাখবো তো তাতেও কোনো অসুবিধা নেই। তো হাতে আমার একটু সময় ছিল, সেই জন্য ভাবলাম একটু মশলাগুলো ম্যারিনেশন করে একটু রেস্টিংয়ে খেতে সেগুলো মাছগুলো ভালো লাগে, তো সেই জন্যই, আর কিছু না। তো আপনারা চাইলে মশলা লাগিয়ে সঙ্গে সঙ্গে ফ্রাই করে নিতে পারেন। তো চলো এটাকে আমি একটু প্লেটিং চাপা দিয়ে রেখে দিই, আর ততক্ষণ আমি এইদিকে মাছের মশলাগুলো রেডি করি। তো তার জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি আমি টমেটো, পেঁয়াজ, ধনেপাতা। তো প্রথমে এগুলোকে আমি একটা মিক্সিং জারে এগুলো পেস্ট বানাবো। তো তার জন্য এগুলো কোনো শেপ দিয়ে কাটার করে যে যেরকম পারো চপিং করে নিতে পারো, জাস্ট একটু মিক্সিংয়ে গ্রাইন্ড করতে যাতে একটু সুবিধা হয়, তার জন্য আমি জাস্ট একটু চপ করে নিচ্ছি এগুলো। তো পেঁয়াজগুলোকে তো সেম কোনোরকম শেপ দিচ্ছি না, যে আমার যেরকম ভালো লাগছে সেরকম চপ করে। তো তোমাদেরও যেরকম পছন্দ হবে সেরকমভাবেই চপ করে নিও। আর এখানে দেখো টমেটোগুলোকে ঠিক আমি 4 পিসের মতন টুকরো করে নিচ্ছি। তো এর মধ্যে তোমরা যদি চাও ছোটো করতে আর একটু ছোটো করে নিতে, যে কী হয় মিক্সড করতে একটু সুবিধা হয়। আর ধনিয়া পাতাগুলোকেও ঠিক আমি একইভাবে চপ করে নেবো। তো কোনো রকম যে একদম বারিকভাবে চপ করো তা না, জাস্ট একটু চপ করে নিতে হয়। তো সেই জন্য জাস্ট ছোটো যেরকম সাইজ ভাবছো সেরকম করে কুচি কুচি করে নিচ্ছি এখানে আমি। এগুলো কুচি কুচি করা হয়ে যাওয়ার পরে কিন্তু এগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে সবগুলো পেস্ট দিয়ে দেবো। আর এইদিকে দেখতে পাচ্ছ একটু কাজু বাদাম, কাঁচা লঙ্কাও একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এগুলো সব কিছু একসঙ্গে একটা ব্যাটার তৈরি করব। তো দেখো এখানে আমি এক এক করে কিন্তু পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি আর টমেটো কুচি, এখানে দেখো একটা বোলের মধ্যে আছে কাঁচা লঙ্কা কুচি, কাজু বাদাম আর চারমগজ আছে। তো সবগুলোর একটা একদম পুরো পেস্ট বানাবো। তো পেস্টটা অবশ্যই তোমার সঙ্গে আমি শেয়ার করবো। তো দেখো এখানে পেস্টটা আমি বানিয়েছি। তো দেখো পেস্টটা কিন্তু একদম পুরো ক্রিমি পেস্টটা বানিয়েছি, কোনো রকম কোনো কোটা দলা ভাব থাকবে না এর মধ্যে। চলো পেস্টটা তৈরি হয়ে গেছে। তো এবারে আমি কি করব, মাছগুলোকে তো প্রথমে ভেজে নিতে হবে। তো তার জন্য এখানে আমি একটু প্যানেতে তেল দিচ্ছি, আর এখানে কিন্তু আমি সর্ষের তেল ইউজ করছি। সর্ষের তেলগুলো আমি একটু কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি। তো সর্ষের তেলটা গরম হয়ে আসার পর কিন্তু এর মধ্যে আমি যে মশলাগুলো লাগিয়ে রেখেছিলাম এক এক করে সেই মাছগুলো আমি এখানে দিয়ে মিডিয়াম হাই করে ফ্রাই করে নেবো। আর যতক্ষণ এই মাছগুলো ভাজা হচ্ছে, তো বাকি যে মশলার কাজগুলো আছে তখন যে গ্রেভিটা তৈরি করতে হবে, তো সেগুলো আমার তৈরি করে নেওয়া যায়। তো এখানে আগে মাছগুলো সব দিয়ে নিই, তারপরে গ্রেভিটা আমরা তৈরি করে নেবো। মাছের যে ঝোলটা তৈরি করতে হবে সেগুলো আমরা তৈরি করে নেবো। তো দেখো এখানে আমি এক এক করে সব মাছগুলো দেওয়া হয়ে গেছে। তো চলো এই মাছগুলো ভাজা হতে থাক, ততক্ষণ আমি এখানে বাকি যে ঝোলের যে গ্রেভিটা সেটা তৈরি করি। তো তার জন্য দেখো এখানে আমি আরেকটা কড়া নিয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে নিচ্ছি আমি সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়া হয়ে গেলে গরম হয়ে আসলে এর মধ্যে দেবো আমি লং আর গোটা এলাচ, দারচিনি আর একটা তেজপাতা। তো এইগুলোকে যতক্ষণ এর একটা সুন্দর গন্ধ বের হচ্ছে ততক্ষণ এগুলো আমি একটু তেলের মধ্যে নাড়তে থাকবো। এরকম হয়ে আসছে। তো এর মধ্যে এবারে আমি দিয়ে নেবো কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিগুলোকে একটু হালকা ব্রাউন কালার আসে ততক্ষণ মধ্যে এটা ভাজতে হবে। ততক্ষণ এটা আমি ভাজতে থাকি। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলো। আর যারা আমার বন্ধু আছে তাদেরকে অনেক ভালোবাসা এতদিন আমার সঙ্গে এইভাবে থাকার জন্য। তো দেখো এদিকে কিন্তু মাছটাও ভাজা হয়ে এসেছে। তো চলো মাছটা একটু নেড়াচাড়া করে নিই, নাহলে তো পেট পুড়ে যেতে পারে, তার জন্য একটু নেড়ে ছেড়ে দিলাম। আর ততক্ষণ এইদিকে দেখো এদিকে কিন্তু পেঁয়াজটাও ভাজা হয়ে এসছে। তো এর মধ্যে এবারে আমি গ্রেভিটা ঢেলে দিচ্ছি, যে কাজু বাদাম, চারমগজ, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি সব দিয়ে গ্রেভি বানিয়েছিলাম। তো এইবারে কিন্তু আমাকে এই মশলাটাকে ভালোভাবে
কষতে হবে যতক্ষণ না এই মশলা থেকে তেলটা ছেড়ে আসছে, একটা সুন্দর গন্ধ বের হয়ে আসছে। তো দেখো এখানে আমি কষছি। আর এবার কিন্তু এর মধ্যে আমাকে এক এক করে যে শুকনো গুঁড়ো মশলাগুলো আছে সব অ্যাড করে নিতে হবে, যেমন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে গরম মশলা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এর মধ্যে দিয়ে নিচ্ছি। এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে দেবো আমি একটু ধনিয়া গুঁড়ো, আর দেবো আমি একটু জিরা গুঁড়ো, দেবো লবণ, আর হালকা একটু অল্প পরিমাণে তোমার একটু গরম মশলাটা দিতে পারো। আর যদি মনে করো ভালো লাগছে না সেটা স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। দিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতন লবণ আর ঝালটা আমি অবশ্যই সবসময় বলে থাকি যে যার পরিমাণ মতন করে দিতে পারো। আর দিয়ে নিলাম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এটাকে দিয়ে নেওয়ার পরে কিন্তু ভালোভাবে এটুকু কষতে হবে যতক্ষণ না এদিকে মশলা থেকে তেল ছেড়ে আসছে। আর এই তেলটা যখন ছেড়ে আসছে আর আলাদা সুন্দর সুগন্ধ বেরোতে থাকে, তো তখন বুঝতেই পারবে যে মশলাটা একেবারে তোমার রেডি হয়ে গেছে। তো সেই জন্য আমি এখানে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা কষে নিচ্ছি। আর মশলাটা কষার সময় মিডিয়াম ফ্লেম রাখবে, যেহেতু হাই ফ্লেমে রাখলে মশলাটা তলায় পুড়ে যেতে পারে বা ধরে যেতে পারে, তো সেখানে তো মশলাটা খারাপ হয়ে যাবে। তার জন্য চেষ্টা করবে হাতে একটু সময় নিয়ে মশলাটাকে মিডিয়াম ফ্লেমে কষা। তো দেখো একটু কষতে দিলাম, আমি চাপা দিয়ে নিয়েছি যাতে মশলাটা খুব সুন্দর কষা হয়। তো দেখো চাপাটা খোলার পর দেখতেই পাচ্ছ কত সুন্দর তেলটা ছেড়ে এসছে। তো এবার কিন্তু আমি এটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমার এবার টক দই, যে ফেটানো টক দইটা ছিল সেটা আমি এর মধ্যে অ্যাড করে নেবো। তো দেখো এবারে টক দইটা আমি দিয়ে নিচ্ছি। আর টক দইটা দেওয়ার সময় কিন্তু এইভাবে নাড়তে চাড়তে থাকবে, নাহলে কিন্তু তলায় ধরে যেতে পারে। আর ফ্লেমটা যাতে চেষ্টা করবে মিডিয়াম বা লো রাখার, কেননা হাই ফ্লেম রাখলে কিন্তু টক দইটা সময় নাড়াচাড়া করলে কী হয়, তলা বাঁধে দেয় না, তার ঝোলটাও ভালো আসে। আর এখানে দেখো আমি টক দইটা ফুটে আসার পরে কিন্তু এর মধ্যে ইউজ করেছি গরম জল। গরম জলটা দেওয়া হলে কী হয়, তরকারিটা থেমে যায় না, যেরকম স্টেপে ছিল সেখান থেকে রান্নাটা স্টার্ট থাকে। তো ভালো করে এবার মশলাটা যা কষা হয়ে গেছে, এবার এই ঝোলটা ফুটে আসলে এর মধ্যে কিন্তু আমি মাছগুলো অ্যাড করে নেবো। আর মাছটা অ্যাড করে নিয়ে আর 5 থেকে 10 মিনিট একটু লো ফ্লেমেতে রান্না করলেই তৈরি হয়ে যাবে দই ভেটকি। তো দেখো এখানে কিন্তু ঝোলটা ফুটে এসছে, তো আমি এবারে এক এক করে মাছগুলো আমি দিয়ে নিচ্ছি। সব মাছগুলো দেওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু আমি উপর থেকে দিয়ে নেবো ধনিয়া পাতা কুচি আর কাঁচা লঙ্কা। তোমরা যদি ঝাল খেতে চাও তো অবশ্যই কাঁচা লঙ্কাটা দিতে পারো, না তোমরা এটা স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো সেখানে সব মাছগুলো দেওয়া হয়ে গেছে। তো এবার আমি উপর থেকে দিয়ে নেবো একটু ধনিয়া পাতা কুচি, আর দিয়ে নেবো একটা কি দুটো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা কুচি করে নিয়ে আমি জাস্ট মাছটা একদম চিড়ে নিয়ে এটার মধ্যে দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পরে এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকা দেওয়ার পর 5 মিনিটের মতো 5 মিনিট পরে দেখো আমি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, কতটা সুন্দর দেখতে হয়েছে। তো সবাই চেষ্টা করো, আমি যেভাবে বানালাম ওইভাবে বানিয়ে বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করি গরম গরম ভাতে দুপুরের লাঞ্চে এরকম মাছের ঝোল, ভেটকি মাছের দই ভেটকি দারুণ লাগবে কিন্তু। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আশা করবো তোমাদের সঙ্গে আরও নতুন নতুন ভিডিও শেয়ার করার জন্য। ততক্ষণ আল্লাহ হাফিজ, টাটা।